নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন বা আপনার সঙ্গী মেষ রাশির হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। 11 থেকে 20 মার্চ এই 10 দিনে আপনার দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসতে পারে, সম্পর্কের উত্থান পতন, আবেগের জোয়ার, মঙ্গল গ্রহের প্রভাব, সবকিছু নিয়েই আজকের বিশ্লেষণ। আপনার সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে চান, সম্পর্কের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুভ তারিখ, শুভ রং আর সম্পর্ক মজবুত করার সেরা উপায় সবই থাকছে এই বিশ্লেষণে। তাই আর দেরি নয়, চলুন ঢুকে পড়ি আজকের আলোচনায়। তো আজকের আমরা সামগ্রিক চিত্র নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে মার্চ 11 থেকে 20 এই সময়কালটি মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে কিছু উত্থান পতন দেখা দিতে পারে। এর মূল কারণ হলো মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাব। মঙ্গল হলো শক্তি, আবেগ ও আত্মবিশ্বাসের গ্রহ, যা এই সময় সম্পর্কের মধ্যে তীব্রতা বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি ইতিবাচকভাবে এই শক্তিকে ব্যবহার করতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে এবং বোঝাপড়া বাড়বে। তবে মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাবের কারণে রাগ ও উত্তেজনা বাড়তে পারে, যা দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। তো এই সময় আপনার ধৈর্য ধরতে হবে এবং অহংকারের সংঘাত এড়াতে হবে। সঙ্গীর অনুভূতি বুঝতে হবে এবং সম্পর্কের প্রতি যত্নশীল হতে হবে। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে মুক্ত থাকার জন্য খোলামেলা আলোচনা করাই সব থেকে ভালো উপায়। এই সময় দাম্পত্য জীবনে নতুন উদ্যম আসতে পারে। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া বা একান্তে সময় কাটানো ভালো ফল বয়ে আনতে পারে। তো চলুন কথা বলি সম্পর্কের ইতিবাচক দিক নিয়ে। তো মার্চের এই 10 দিনে মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে ইতিবাচক কিছু পরিবর্তন আনতে পারে। সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য এটি ভালো সময় হতে পারে, বিশেষত যদি আপনি সঙ্গীর সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারেন। যদি আপনার সম্পর্কের মধ্যে কিছু সমস্যা থাকে, তাহলে এই সময় তার সমাধান করা সহজ হবে, তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। তো এই সময় সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হলে সম্পর্ক আরো মজবুত হবে। এছাড়া যদি সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব থেকে থাকে, তাহলে এই সময় তা দূর করার সুযোগ আসতে পারে। সঙ্গীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা প্রয়োজন। মেষ রাশির জাতকদের জন্য আবেগ প্রকাশ করা সহজ নয়, তবে এই সময় আপনি যদি নিজের অনুভূতি খোলামেলা প্রকাশ করতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। এই সময় কিছু সারপ্রাইজ বা রোমান্টিক মুহূর্ত তৈরি করা ভালো ফল বয়ে আনতে পারে। চলুন কিছু সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জেনে নিই, যেটা কিনা এই 10 দিনে আপনার ফেস করা লাগবে। যদিও মার্চের এই সময় প্রেমের ক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে, তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। প্রথমত, মঙ্গল গ্রহের প্রভাবে মেষ রাশির জাতকরা সহজেই রেগে যেতে পারেন। এই রাগ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। এছাড়া অহংকার বা আত্মকেন্দ্রিক মনোভাব এই সময় সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। যদি সঙ্গীর সঙ্গে মতবিরোধ হয়, তাহলে একে অন্যকে দোষারোপ না করে খোলামেলা আলোচনা করাই ভালো। এই সময় অতীতের কোনো সমস্যা নতুন করে সামনে আসতে পারে, যা দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই যদি কোনো পুরনো সমস্যা থেকে থাকে, তাহলে তা দ্রুত সমাধান করুন। অন্যদিকে এই সময় সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। তো চলুন আমরা কথা বলবো সম্পর্ককে আরো শক্তিশালী করার কিছু উপায়। আপনার দাম্পত্য সম্পর্ককে আরো শক্তিশালী করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সংযম বজায় রাখতে হবে। বিশেষ করে সঙ্গীর প্রতি আপনার যত্নশীল হতে হবে। ছোট ছোট কাজের মাধ্যমে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। খোলামেলা আলোচনা করুন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটি গোপন না রেখে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। একসঙ্গে ভালো সময় কাটান। আহ এই সময় যদি একসঙ্গে কোথাও বেড়াতে যান বা একান্তে সময় কাটান, তাহলে সম্পর্কের বন্ধন আরো মজবুত হবে। রাগ ও অহংকার নিয়ন্ত্রণ করুন। এই সময় অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে ঝগড়া হতে পারে, তাই সংযত থাকুন সর্বদা। তো এই সময় সম্পর্কের আরো গভীর করতে চাইলে একে অন্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ানোর চেষ্টা করুন। চলুন দেখে নিই আপনার দাম্পত্য জীবনে সুখ বজায় রাখার জন্য কিছু টিপস। বিশ্বাস বজায় রাখুন। সন্দেহ বা অবিশ্বাস সম্পর্ককে দুর্বল করতে পারে, তাই বিশ্বাস বাড়ানোর দিকে মনোযোগ দিন। সময় দিন। বিশেষ করে দাম্পত্য জীবনে সুস্থ সম্পর্ক বজায় রাখতে হলে একে অপরকে সময় দেওয়া খুব জরুরি। অতীত নিয়ে আলোচনা এড়ান। পুরনো সমস্যা টেনে আনলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখুন। যদি দাম্পত্য জীবনে সুখ চান, তাহলে পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কের প্রতি যত্নশীল হলে ভবিষ্যতে তা আরো সুসংহত হবে। চলুন দেখে নিব আপনার শুভ তারিখ এবং শুভ রং। মেষ রাশির জাতকদের জন্য 13, 16 এবং 19 মার্চ শুভ হতে পারে। এই তারিখগুলোতে সম্পর্কের উন্নতি, নতুন উপলক্ষ উদযাপন বা দাম্পত্য জীবনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শুভ রং নিয়ে যদি কথা বলি, তাহলে আপনার জন্য শুভ রং হবে লাল, গোলাপি ও সাদা। লাল রং আপনার আবেগ, উষ্ণতা ও বৃদ্ধি করে। আর
গোলাপি রং যেটা কিনা আপনার ইতিবাচক শক্তি ও বোঝাপড়া বাড়াতে সাহায্য করে, সাদা রং যেটা কিনা আপনার জন্য যথেষ্ট পরিমাণ মানসিক শক্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদি কোনো ইতিবাচক কাজে, যদি কোনো শুভ কাজে যেতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই বিবেচ্য তারিখ হবে 13, 16 এবং 19 মার্চ, এবং একই সাথে যদি আপনি লাল, কমলা অথবা সাদা রঙের পোশাক পরিধান করেন, যেটা কিনা আপনার জন্য ইতিবাচক শক্তি প্রদান করবে। তো এই আমি সর্বশেষ যদি বলতে চাই যে মার্চ 11 থেকে 20 সময়কাল আপনার মেষ রাশির দাম্পত্য জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এবং পুরো ব্যাপারটা যদি আমি কম্প্যাক্ট করে বলার চেষ্টা করি, সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও ধৈর্য ধরতে হবে, কারণ মঙ্গল গ্রহের প্রভাবে আবেগ ও উত্তেজনা বাড়তে পারে। যদি এই সময় ইতিবাচক মনোভাব বজায় রাখা যায়, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন, আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং সম্পর্ককে গুরুত্ব দিন। দাম্পত্য জীবনকে সুখী ও মজবুত করার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখুন। শুভ হোক আপনার দাম্পত্য জীবন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।